ভিডিওটির শুরুতেই সবাইকে স্বাধীন সার্বভৌম এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাগতম। আমরা রিসেন্টলি তো সবাই জানি যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। আমরা এই ইতিহাসের সাক্ষী। এই জিনিসটাকে আমি অ্যাড্রেস করতে চাই। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বেসিক্যালি যেহেতু যখন সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে, তখন গণভবনে কিছু মানুষ সেখানে গিয়ে সেখানের বিভিন্ন মাল সামানা যা আছে লুটপাট করতে থাকে এবং অনেকে এটা নিয়ে অনেক প্রাইড শো করতেছে। সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিওতে একদম সয়লাভ, এবং এই জিনিসটা একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতেছে যে এটা কি ঠিক হলো নাকি এটা ভুল হলো, বা এটা কি আসলে মানুষের নৈতিকতার প্রমাণ দেয় কি না, সে ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের মাঝে তুলে ধরে। ফার্স্ট অফ অল, এই ঐতিহাসিক মুভমেন্টের সাক্ষী আমি নিজেই। আমি কলেজ গেট পর্যন্ত গিয়েছিলাম। বিপুল সংখ্যক মানুষ ছিল, যেখানে আসলে মানে এত সংখ্যক মানুষ এবং সবাই কিছু না কিছু গণভবন থেকে নিয়ে আসতেছিল, এবং সবার মধ্যে একটা মানে উৎসব মুখর বলবো কি বিজয় মিছিলের একটা মোমেন্ট ছিল। সবাই অনেক বেশি উত্তেজিত ছিল। এই মোমেন্টে এই ধরনের কাজ করা হয়। ফার্স্ট অফ অল একটা জিনিস অ্যাড্রেস করা যায় যে চুরি যেটা করা হয়েছে সেগুলো আমার মতে সম্পূর্ণভাবে অন্যায় এবং বাড়াবাড়ি। কারণ এই জিনিস স্মৃতি হিসাবে থাকবে। এটা কি গণভবনের পাথরকুচি গাছ? গণভবন থেকে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। গণভবনের নাকি ইটও নিয়ে আইছেন? গণভবনের একটা প্রতিবাদ ভাই। এটা হচ্ছে আমরা নতুন একটা সরকার তৈরি করব, ওইটা এমন। আর ইটটা হচ্ছে এমন প্রতিবাদ যে যদি আর সরকার এমন করে তাহলে আমরা আরো ইট খুলে নিয়ে আসবো। এই চেয়ারে বসবে কে? এগুলো আসলে সরকারি সম্পত্তি। এই গণভবনে এর পরে যে সরকার আসবে তার জন্য কিন্তু এই জিনিসগুলো থাকতো, কিন্তু আমরা এই জিনিসপত্রগুলো যারা এভাবে বাজেভাবে সংগ্রহ করেছি, এটা কিন্তু আসলে আমাদের বর্বরতার একটি পরিচয় দিয়েছে। কিন্তু আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে এ ধরনের চুরি যা হয়েছে তা অর্ধেকের বেশি বাংলাদেশের যারা স্টুডেন্ট, যারা প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা কিন্তু রিকভার করতে পেরেছে। এবং তার মানে একটা জিনিস বোঝা যায়, যারাই বিশৃঙ্খলা করেছে তারা কিন্তু অবশ্যই স্টুডেন্ট না, তারা আসলে উৎসুক জনতা, এবং পরিস্থিতি বুঝে তারা তাদের নীতিগত হয়তো ভুলে গিয়েছিল, এই কারণে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করেছে এবং পাবলিকালি সোশ্যাল মিডিয়াতে এগুলো দিয়ে বড়াই করতেছে। এবং এগুলো সম্পূর্ণভাবে আমি মনে করি ভুল, এবং যদি কারো মনুষ্যত্ব থাকে বা নিজের ভুল বুঝতে পারে, এগুলো ফেরত দিয়ে আসা উচিত। আমি বিশ্বাস করব যাদের মনুষ্যত্ব আছে তারা অর্ধেকের বেশি জিনিসপত্র ফেরত দিয়ে আসবে। এবং তাছাড়া বিভিন্ন রকমের পার্সোনাল জিনিসপত্র নিয়েও সোশ্যাল মিডিয়ায় এই গণভবন থেকে সংগ্রহ করা সেই জিনিসপত্রগুলো নিয়েও কথা হচ্ছে, এবং যেগুলো আমার কাছে অনেক বেশি কুরুচি সম্পূর্ণ মনে হয়েছে। এগুলো আসলে আমাদের নৈতিক অবক্ষয়। আমাদের জাতি হিসাবে আগে উন্নত হতে হবে। এ ধরনের সস্তা জিনিসপত্রের জন্য যদি আমাদের ইমান বেচে দেই, তাহলে কিন্তু ফিউচারে আমরা একটি সুন্দর দেশ গড়তে পারবো না। আশা করি আমি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আরও কিছু বর্তমান আপডেট নিয়ে কথা বলবো। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।